একটা কথা আছে না, সন্ধ্যা কাটে না অথচ বছর চলে যায়। কথাটা আমার জীবনের জন্যই মনে হয়। কি কারণে বললাম, আমার হাজবেন্ড যখন দেশে ছিল, বাজারে গেলেও আমি তাড়াতাড়ি সন্ধ্যার পরে যাতে বাড়ি এসে পরে বারবার বলে দিতাম। একটু যদি কোনোদিন দেরি হইতো, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিত বা কিছু অন্য মানে দেরি করতো কোনোভাবে, আমি রাগারাগি করতাম। আমার কাছে ভালো লাগতো না, মানে কোনো কাজ ছাড়া বাড়ির বাইরে থাকা। আর এখন গত 10 বছর যাবৎ প্রবাসে আছে, অথচ আমার জীবন সুন্দর চলতেছে। কষ্ট হয় না এমন না, কিন্তু ওই যে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, টাকার জন্য সবকিছু ত্যাগ করতে হয়। যেদিন আমার হাজবেন্ড মানে প্রবাসের উদ্দেশ্যে প্রথম বাড়ি থেকে বের হয়েছে, আমার মনে হয়েছে বারবার যে এই রাতটা কিভাবে কাটবে, মানে কত না কষ্ট হইব। কিন্তু এখন সুন্দর 10 বছরের প্রত্যেকটা রাতই কাটছে। কষ্ট হয়েছে, অনেক খারাপ লাগছে, তারপরও দিন তো পার হইতেছে। আজকে মনটা খুবই মানে খারাপ লাগতেছে, এই কারণে কথাগুলা বললাম। এই কারণে কিন্তু বলছিলাম যে সন্ধ্যা কাটে না অথচ বছর চলে যায়। মানে যারে সারা একটা রাত পার হইব না মনে হয়েছে, তাহারে সারা জীবন থেকে 10টা বছর পার করে দিছি। এই কারণে মনে হয় বিয়ের আগে অনেকেই মানে বলতো, শুনতাম আমার মা বিশেষত কইতো যে সংসার কিন্তু এত সহজ না। আমার দাদিও মাঝে মাঝে কইতো, তারপরে আরো অনেকেই কইতো যে সংসার কিন্তু এত সহজ না। আসলে সংসার কি যে যন্ত্রণা, যারা সংসার করে তারাই বুঝতেছে। আর প্রবাসীর বউ মানে তো একবারে মনে করেন যে জীবন তো মানে কি আর কইমু, দুঃখের কোনো শেষ নাই। অনেক আপুরা আবার কয় যে প্রবাসী তো অনেক টাকা দেয়। আসলে ভাই সব প্রবাসীরা লক্ষ লক্ষ টাকা দিতে পারে না। প্রবাসীদের মধ্যে গরিব আছে, ধনী আছে। সবাই কিন্তু মাস শেষে লক্ষ লক্ষ টাকা যে ইনকাম করে ওইরকম না। যদি ওইরকম হইতো তাহলে মনে করেন যে এত বছর প্রবাসে থাকা লাগতো না। এইটুকু চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন। এই যে আমার হাজবেন্ড 10 বছর যাবত আছে, যদি মানে ভালো হইতো পজিশন তাইলে কি থাকতো। এখন মনে করেন যে ছেলে মেয়ের মুখ দেখতে পারে না, দেশে আসতে পারে না, ওই বেচারারও তো খারাপ লাগে। আমি কিন্তু ওইটাই চিন্তা করি সবসময়। শুধু আমার দিক দেখলে তো হইব না, ঠিক না? ওই বেচারার কথা তো চিন্তা করতে হইব। তো আজকে নুডলস রান্না করছিলাম, সবার আগে যে আমার মেয়েরে মানে দিলাম। আমার মেয়ে আবার ডং করে তো, কোনো কিছু খাইতে চায় না, আবার সবার আগে না দিলে রাগারাগি শুরু করব। তো সবাই দিয়ে যে আমিও একটু খাইলাম, দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আজকে আমি নুডলস খেতে খেতে চলে যেতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই পারলে আমাদের জন্য দোয়া করবেন।